ওনার একটু এদিক সরে দেয়। এই যে ভাই বসে আছে গৌতম দাদা, আমরা যদি লাস্ট কিছুদিন ধরে লক্ষ্য করি তার সাথে কাজের পরিধি বাড়ছে আপনার, আর সাথে দাদার ফেসটাও যদি আমরা দেখি আপনাদের মিষ্টি নতুন ছুটিও হচ্ছে, আর সবকিছু মিলে কি কাজ আসছে আসলে, আর এতদিন পরে যেন গৌতম দাদার সাথে কাজ করছে। যারা কাজ করেছে এমন সেলিব্রিটি নাই যাদের কাজ করে লাস্ট আমরা যে শ্যুটটা দেখলাম যে লাল ড্রেসের একটা শ্যুট ছিল ব্রাইডাল, আর সেটা দারুণভাবে প্রশংসিত হচ্ছে, দর্শকরা ভালোভাবে নিয়েছে। সেই অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? একদম নতুন লুকে পাবলিকে দেখলাম যে সবার সামনে হাজির হতে। আপনার রূপের প্রশংসিত পাশাপাশি আরেকটা বিষয় যেন আপনার যে ওয়ারিস ছিল ওই ব্রাইডালটা, তার নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আসলে পুলির সাথে ঠিকঠাক মতো যাচ্ছে কিনা এই মডেলটা, আসলে সেই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে আসলে। কথা হবে না, তো দেখা যায় যে আমরা আমাদের শুটিং সময় আমরা জানতাম আমরা যারা বেশ কয়েক ওইটা বলেন আপনি তাকে বলছে শুনে মিথুন ভাই যদি একটু কাজ প্রসঙ্গে আসি, আমরা জানি যে কয়েকদিন আগে এফডিসিতে শুটিং হচ্ছিল আপনার পিনিকের কাজ আদর আদাদের সাথে, তার সাথে কয়েকটা সিনেমা করেছেন আসলে। এই গল্পটা নিয়ে যদি কিছু বলেন বা কি কি শুটিং হলো আসলে এফডিসিতে, কি কি বিষয় সামনে একটা মুক্তি পাবেন, আপনারা দেখতে পাবেন, কারণ আপনারা আমার কাছে কথা বলছিলেন, কারণ শিল্পীদের এবং সাংবাদিকদের যে একটা সুন্দর যে গল্প, এটা আসলে খুবই দারুণ আমার কাছে সিনেমা। হ্যাঁ, বেশি কিছু আছে সেটা অফিসিয়ালি যখন এই মোবাইলটা একটু করতে বলেন তো। আদরাদের সাথে আপনার মোবাইল বলতে যে ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে আসলে তৃতীয়বারের মতো, আর সেক্ষেত্রে কেমন সম্ভাবনা দেখছেন? আপনি অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, আমাদের বলা হয় যে নায়ক সংকট, অনেক সময় বলা হয় নায়িকাও সংকট, সেক্ষেত্রে আপনার আদরাদের কাজ ডে বাই ডে বাড়ছে, এখানে কেমন সম্ভাবনা দেখছেন স্যার? তাদের উপর আসলে ডিপেন্ড করে, তারা কাস্টিং সেভাবেই যখন আমার সাথে সাথে তারা যাবে
তারা যেভাবে আসলে অনেকের সাথে কাজ করছে এই ভাই সেই ছবিগুলো এবং